নমস্কার বন্ধুরা, মাছ আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। একদম ভিন্ন স্বাদের অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি 7 পিস কাতলা মাছ। আপনারা চাইলে রুই মাছ বা যে কোনো ধরনের মাছ দিয়ে রেসিপিটি করতে পারেন। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে প্রয়োজন মতো জল। জলের মধ্যে 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর রস। আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারেন। এবারে জলটাকে সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে একে একে মাছগুলোকে জলের মধ্যে ভিজিয়ে 10 মিনিট রেখে দেব। এই লবণ আর হলুদ জলের মধ্যে মাছটাকে ডুবিয়ে রেখে দেবো, যাতে করে মাছের মধ্যে একটা আষ্ট গন্ধ থাকে, ওটা কেটে যাবে। আর মাছটা কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। যেহেতু আজকের মাছটা আমি কাঁচা অবস্থায় তৈরি করব, তাই একটু এই রকম করে পরিষ্কার করে রেডি করে নেব। এটাকে 10 মিনিট এইভাবেই ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তার মধ্যে চলুন বাকি প্রিপারেশনটা করে নিই। এই রেসিপিতে আমি নিয়েছি কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা, ঝাল আপনাদের মতো করে নেবেন, একটা গোটা রসুন, একটু আদা আর পেঁয়াজ। এখন একটা মিক্সার জারের মধ্যে প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু মাছের অনুপাতে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ব্যবহার করেছি। আপনারা নিজেদের মাছের অনুপাতে নিয়ে নেবেন। এবারে একটা প্লেটের মধ্যে সমস্ত মাছগুলোকে ভালো করে জল চিপে তুলে নিচ্ছি। এখানে মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব বাটা মশলা। পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা যেটা বেটেছিলাম, ওই মশলা অ্যাড করে দিলাম। তারপরে এখানে একটা ছোট সাইজের টমেটো, সেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো। তারপরে এখানে অ্যাড করে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 চামচ মেপে, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর আমি এখানে অ্যাড করে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু শুকনো লঙ্কা বেটে রান্না করব, তাই আমি আর এক্সট্রা করে ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না। 2 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে পরিষ্কার হাতে খুব ভালো করে মাছটাকে সব কিছুর সাথে ম্যারিনেট করে নিতে হবে। আপনারা এই মাখানোর কাজটা হাত দিয়েই করবেন, তাহলে দেখবেন রেসিপিটি খুব ভালো লাগবে। কেননা এই মশলাগুলো ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। এতে করে মাছের মধ্যে খুব সুন্দর একটা মশলার ফ্লেভার ঢুকে যাবে, আর মাছটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। প্রত্যেকবারে তো মাছ ভেজে রান্না করেন, তবে আমার মতো করে একবার কাঁচা মাছ রান্না করে দেখুন। গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে এই রকম একটা মাছের রেসিপি যদি থাকে, খাওয়াটা জমে যায়। মাছটাকে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম, আর কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে তেলটাকে কড়াইয়ের চারিদিকটায় লাগিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি করে দিলে ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। এবারে ওই গরম তেলের মধ্যে একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে প্রথমে দিয়ে দেব। ঠিক যেভাবে আমরা মাছ ভাজা করি, ওই রকম করেই তেলের মধ্যে আমি কয়েক মিনিট এইভাবেই রেখে দেব। এতে করে মাছটা খেতে যেমন ভালো লাগবে, আর এটা কিন্তু রান্নাও করতে ভীষণ ভালো লাগে এই পদ্ধতিতে। সবসময় একঘেয়েমিভাবে মাছ যদি রান্না করে বোর হয়ে থাকেন, তাহলে এই রকমভাবে মাছ রান্না করে দেখতে পারেন। এতটা টেস্ট হয়, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর খুব ইজিভাবে তৈরি হয়ে যায়। সকালবেলায় খুব তাড়াহুড়ো থাকে, দেখবেন বাচ্চাদের স্কুল, কলেজ বা অফিস থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মাত্র হাতে 10টা থেকে 15 মিনিট সময় থাকলে মাছটা রান্না করে নিতে পারবেন, কোনো রকম মাছটাকে ভাজাভাজির ঝামেলা ছাড়াই। এবারে সমস্ত মশলাটাকে আমি দিয়ে দিলাম। প্রথমে মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে একটু মানে করে তেলের মধ্যে নেড়ে নিয়ে তারপরে একে একে বাটা মশলা অ্যাড করে দিলাম, আর ওই প্লেটটা ধুয়ে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবারে এই রান্নাতে কিন্তু জলের পরিমাণটা খুব একটা বেশি একদম হলহলে ঝোল ভালো লাগবে না, একটু গামাখা হলে রেসিপিটি ভালো লাগে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ এইভাবে কম আঁচে রেখে দেব। মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে একটু হালকা হাতে তলায়ের থেকে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিতে ঝোলের পরিমাণটা যতটুকু দেখছেন অতটাও কিন্তু থাকবে না। রান্নাটা তৈরি হবে একদম গামাখা। 1 পিস মাছ আর অল্প একটু গ্রেভি দিয়ে আপনার একতলা ভাত খাওয়া হয়ে যাবে।
দেখুন আমি আপনাদেরকে আরও মোটামুটি 5 থেকে 6 মিনিট পরে দেখাচ্ছি। একদম কম আঁচেই কিন্তু থাকতে হবে, তবেই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। একদম অল্প জলে রান্নাটা খুব সুন্দরভাবে তৈরি হয়। এবারে হালকা হাতে দেখুন মাছগুলো তলায় থেকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় কাঁচা যেহেতু মাছ রান্না করেছি অনেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই হালকা হাতে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে রেডি করব। আমি আপনাদেরকে আরও 2-3 মিনিট পরে দেখাচ্ছি। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চামচেরও থেকে কম একটু শাহি গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দেওয়ার জন্য এই রান্নাটা বেশ ভালো লাগে খেতে, আর এই কাঁচা লঙ্কার ফ্লেভার তো আলাদাই একটা স্বাদ আনে। এবারে দেখুন আমি এখানে হালকা হাতে সবটা নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোকে জাস্ট একটু উল্টে পাল্টে দেব। বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটা রেসিপি এই রকমই, খুব সহজ সরল, আর রেসিপিগুলো বেশ ভালোই লাগে খেতে। আপনারা অবশ্যই করে একবার হলেও ট্রাই করবেন। আজকের যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ভিজিট করে যদি মনে হয় সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। মাছের রেসিপি একদম তৈরি হয়ে গেল। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। যদি আজকের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। দেখুন মাছের ঝালটা কতটা লোভনীয় হয়েছে, কত শর্টকাটে তৈরি হয়ে যায়। আজকের রেসিপিটি অবশ্যই করে ট্রাই করবেন, আর আমাকে একদম জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।